যাদের হাজব্যান্ডটা প্রবাসে থাকে তারাই একমাত্র জানে হাজব্যান্ড কাছে থাকার অনুভূতিটা কেমন। আমার কাছে তো মনে হয় আমার প্রতিটা দিনই স্পেশাল, তারপরেও দেখা যায় বছরে একটা দিনই আসে, সেটা একটু বেশি স্পেশাল হয় আমার হাজব্যান্ডের বার্থডে। আর ওই বার্থডে উপলক্ষে ছোটোখাটো আয়োজন করেছিলাম। কি থাকছে আজকের ব্লগে এবং কিভাবে সেলিব্রেট করেছি, কতটুকু আয়োজন করেছি, সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুয়ারিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। আজকে হচ্ছে একটা বিশেষ দিন, তাই আজকে ব্লগটাও কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল হবে। তো আমার প্রিয় মানুষটার আজকে হচ্ছে জন্মদিন, তার জন্যই ছোট্টখাটো ঘরোয়া আয়োজন করার একটু প্ল্যান আছে। যদিও প্রতি বছর অনেক রকম প্ল্যানিং থাকে, বাট এবার যেহেতু ঈদের পরে পরে মাত্র ঢাকা আসছি, বাইরে টাইরে যাওয়াই হয়নি, সো তেমন কোনো প্ল্যানিং নেই। তবে ঘরোয়াভাবে যতটুকু সম্ভব তাকে খুশি করার জন্য, অবশ্য তাকে সবসময় খুশি করি, নতুন করে কিছু করার নেই। তবে স্পেশাল ডেগুলো কিন্তু একটু অন্যরকমই যায় আমাদের। তো যাই হোক, সেই জায়গা থেকে ভাবলাম কেননা আজকে ব্লগটা সকাল থেকে শুরু করা যাক। আমার হাজব্যান্ড তো চলে গেছে কাজে, আর এই তো দুজন মিলে নাস্তা করলাম। নাস্তা করে হচ্ছে ভাবলাম তোমাদের সঙ্গে এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। যারা দেখা শুরু করেছো একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। যেটা বললাম যে খুবই সিম্পল ঘরোয়া আয়োজন, আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে, সো তোমরা কন্টিনিউ করতে থাকো। রান্না শুরু করে দিয়েছি গরুর মাংস, আর এখানে দুধ নিয়েছি প্রায় হচ্ছে 1.5 কেজির মতো, কারণ 1 কেজিই ছিল। আমার প্রিন্সেসকে রুটি দেওয়ার একটু খাইয়েছি, তো ওরকে 200 গ্রামের মতো নেওয়া হয়েছে, আর বাকিটা এখানেই আছে। তো এটা দিয়ে তাল রান্না করব, আর এদিকে গরুর মাংস রান্না করছি। যেহেতু আমার হাজব্যান্ডের আজকে স্পেশাল ডে, সো একটু আয়োজন তো করতেই হয়। বেসিক্যালি ও গরমের সময় গরুর মাংস একদমই পছন্দ করে না, গরুর মাংস খেলে ওর আরও গরম বেড়ে যায়। তো তার জন্য একদমই অল্প করে রান্না করছি, তবে কলিজার পরিমাণটা একটু বেশি নিয়েছি। আমার প্রিন্সেস কলিজাটা খেতেই বেশি পছন্দ করে। তো গ্রাম থেকে আসার পর যেটা বললাম, আমার তো আর শপিংয়ে যাওয়াই হয়নি, আমার হাজব্যান্ডের জন্য কোনো গিফটও কেনা হয়নি। তবে ইচ্ছা ছিল যাব, তো সময়ে স্বল্পতার কারণে হয়নি। প্রতি বছরই দেখা যায় কোনো না কোনো প্ল্যানিং ওর জন্য থাকে, বাট এবার একদম ডিফারেন্ট টাইপের হয়েছে। যদি গ্রামে বেশি দিন থাকা না হতো তাহলে আবার দেখা যায় কোনো না কোনো প্ল্যানিং ঠিকই থাকতো। যাই হোক, যেটা নসিবে আছে সেটা তো হবেই, এর বেশি কি আর কিছু চাইলেও হবে না। তো মোটামুটি এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি, যতটুকু পারি দেখা যাক। অ্যাকচুয়ালি আমরা দুজনই খুবই কম খাই, আমার হাজব্যান্ডের আগের মতো খাবার দাবারও এখন আর নেই, তো তার জন্য অল্পই সব কিছু করছি। এখানে মাছ নিয়েছি, মাছটা দিয়ে হচ্ছে আমি টিকিয়া বানাবো। ইলিশ মাছ আছে, এটা ভর্তা বানাবো, আর রুই মাছ আছে 2 পিস, বোয়াল মাছ আছে। মানে মোটামুটি দেখা যায় মানে একটা বক্সের মধ্যে যতটুকু মাছ থাকে পুরোটা তো লাগে না, 2-1 পিস করে বেঁচে যায়, সেই মাছগুলো আবার আরেকটা বক্স হয়ে যায়। তো ওই মাছগুলোই নিয়েছি। তাল রান্না করছি এখানে। তালটা দেখা একদম ঘন হয়ে গেছে জ্বালাতে জ্বালাতে, যদিও মা বাসা থেকে একদম লিকুইড করে দিয়েছিল বোতলে ভরে। তো গতকালকে রাতেই বের করেছিলাম, কারণ তালটা নাকি যত জ্বালায় তত মজা, আমার মা দাদিদের থেকে শুনি। 2-3 বার জাল দিয়ে তারপরে রান্না করলে খেতে ভালো লাগে। তো তার জন্য কালকে রাতে জাল দিয়ে রেখেছিলাম, আর এই তো বাকি প্রসেস এখন করছি। তো যেহেতু গ্যাস কম আছে আর এই অল্প আজই কিন্তু এটা হবে, না হয় বাড়িয়ে দিলে দেখা যাচ্ছে চারপাশে ছিটে অবস্থা খারাপ হয়ে যাবে, হাতেও লেগে যেতে পারে। আর হাতে লেগে গেলে তো ফসকাই পড়ে যাবে, বুঝতেই পারছো। তার জন্য এটা কিন্তু নাড়ার উপরেই রাখতে হচ্ছে আমাকে। আমার হাজব্যান্ডের জন্মদিনে আমার থেকে আমার মেয়ে বেশি এক্সাইটেড। ও তো প্ল্যানিং শুরু করেছে আরও 2 দিন আগে থেকে, ও বাবাকে কি গিফট দিবে, কি দেয়া যায়, এইগুলো নিয়ে সারাক্ষণই তার সিক্রেট প্ল্যান চলে। তো ওকে আমি মানে হাসছিলাম আর বলছিলাম, তোমার বাবা তো এখন বাসায় নেই, এখন আর চুপি চুপি বলতে হবে না, এখন তুমি প্রকাশ্যে বলতে পারো। তো না, সে কানে কানেই বলবে কথা, মানে চুপি চুপি বলবে, তার বাবাকে কিছুতেই জানতে দেওয়া যাবে না সে বাবাকে কি গিফট দিবে। আবার কখনো কখনো দেখা যায় বাবার সঙ্গে বেশি ভাব হলে নিজে নিজেই বলে দেয়। তো এটা নিয়েই আমি জাস্ট মজা নিচ্ছিলাম প্রিন্সেসের সঙ্গে, যে তোমার সিক্রেট প্ল্যান তো ফাঁস হয়ে যায়, তুমি সবই তো বলে দাও যখন বাবা এসে আদর দেয়। তো আমাকে বললো, না ওটা তো আমি দুষ্টু করেছিলাম বাবাকে, আর বলবো না।
আমার গরুর মাংস কিন্তু রান্না হয়ে গেছে। যেহেতু অল্প রান্না করেছি, একটু সময় নিয়ে করতে হয়েছে, কারণ মাংসটা সফট না হলে আবার আমার প্রিন্সেস খেতে পারে না। তো বাকি রান্নাবান্নাগুলোও একে একে করে নিব, কারণ যেহেতু দুপুরে খাবার রয়েছে আর রাতের জন্য আয়োজন করছি, সো খুব একটা তাড়া নেই যে আমাকে সময়ের কাজ সময়ে করতে হবে। দেখো দুধ দেওয়ার পরে একদম সাদা হয়ে গেছে কালারটা, কারণ আমি একটু বেশি দুধ দেই। তালটা যদিও আমার খুব একটা পছন্দ নয়, তবে সামনে পেলে যদি মন চায় আমার মা রান্না করে বা আমার দাদি তখন খাই, এছাড়া আমি কারো হাতেরটা কেন যেন আমার ভালো লাগে না এই খাবারটা খেতে। তো এটা দুধের পরিমাণ একটু বেশি দিলে না খেতে ভালো লাগে, তাই আমি একটু বেশি দিয়েছি দুধের পরিমাণটা। আর এই তো প্রায় কিন্তু হয়ে এসেছে। দুধ দেওয়ার কারণে কিন্তু মানে আবার লিকুইড হয়ে গেছে। তো এটা একটু বেশি করে জাল করে রান্না করলে ভালো লাগে। তবে নারকেল কুড়িয়ে দিতে পারলে আরও বেশি ভালো লাগতো। আমার মানে বাসায় নারকেল আছে, বাট কাটা নেই। আর কাটা গেলে কিন্তু কোরানো যেত, যদিও এর আগে হচ্ছে নারকেল কোরানি আমার ছিল না, খুব কষ্ট করে কিন্তু পিঠা বানিয়েছিলাম। তবে এখন আছে, কিন্তু নারকেলও আছে, নারকেল কোরানিও আছে, বাট নারকেল কাটা নেই, তার জন্য হচ্ছে দেয়া হলো না। তবে এমনিও খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না, যেহেতু খুবই অল্প পরিমাণে, সো দেখা যায় আমাদের দুইজনের জন্য অনেক বেশি হয়ে যাবে এটাতেই। এখন তো মানে কি পরিমাণ যে ছেটাছেটির অবস্থায় আছে বুঝতে পারছো, সো বারবার নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হচ্ছে। এটা পর্ব শেষ করে আমি চলে এসেছি কাবাব বানাতে। আর মাঝখানে তোমাদের সঙ্গে কোনো ভিডিও নিতে পারিনি, কারণ আমার প্রিন্সেস ফোনটা নিয়ে গেছে, নিয়ে হচ্ছে ওর মোবাইলে, মানে ওর বলতে আরেকটা মোবাইল আছে, ওটাতে চার্জ ছিল না, ওটা ওর নিজের মোবাইলই দাবি করে, তার জন্যই তো মামিটা নিয়ে গেছে। আর আমারটা না দিলে আমি আসলে কাজ করতে পারছিলাম না, বারবার এসে বিরক্ত করছিল। তো মোটামুটি আমি সবসময় এই প্রসেসেই বানাই, আর যেভাবে বানাই সেভাবেই করেছি। এখানে দুইটা ছোট ছোট আলু মেশ করে নিয়েছিলাম, সেটা অ্যাড করেছি। সঙ্গে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আছে, একটু গরম মশলা গুঁড়া, আর স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা, পেঁয়াজ, আর একটুখানি মরিচ দিয়েছি। তো আমার এই কড়াইটা হচ্ছে ধুয়ে নিলে সবচেয়ে ভালো হতো, কড়াইটার অবস্থা কিন্তু আবার খুবই খারাপ হয়ে গেছে, ক্লিন করতে হবে এটাকে, সময় পাচ্ছি না তার জন্য করা হচ্ছে না। তো এটা ধোয়া হয়নি, এটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তার জন্য দেখো আমার হচ্ছে মানে টিকিয়া বলো আর কাবাব বলো যাই বলো লেগে লেগে গেছে। তো মনটাই খারাপ হয়ে যাচ্ছিল যে ভেঙে না যায়, যেহেতু এটার মধ্যে ভাজাভাজি কাজ করেছিলাম, সো যদি ওয়াশ করে নিলে ভালো হতো। তবে সব কিন্তু ভাঙিনি, একটা ভেঙেছিল, আর বাকিগুলাই তো দেখো অক্ষতই আছে, আমি তো তুলে নিয়েছি। আর এখন তিনটা আছে, এই তিনটা খুব সুন্দর করে ভেজে উঠিয়ে নেব। তারপরে হচ্ছে এটার মধ্যে আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, মোটামুটি 90% ভাজবো। আর পটল ভেজেছি এর আগে, তো ওটা স্কিপ হয়ে গেছে। পটল হচ্ছে আমি ভুনা করব, মানে ঝোল করে না, শুকনা করেই। এটার জন্য বেসিক্যালি পেঁয়াজটা ভাজছি। এদিকে হচ্ছে একটু মিক্সড ডাল আছে, ডালটা সেদ্ধ বসিয়েছি, এটা হতে থাকুক। দেন হচ্ছে আমার অন্যান্য কাজ যে সেগুলো করছি। ইদানিং আমার রান্নাঘরে এত বেশি পিঁপড়ার যন্ত্রণা বেড়েছে, ছোটো 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 পিঁপড়া এত বেশি আমাকে জ্বালাচ্ছে, এইগুলাকে আমি কিভাবে মারবো সেটাই বুঝতে পারছি না। এদিকে এই তো পোলাওটাও কিন্তু বসিয়ে দিয়েছি, একটু একটু করে সব কিছু শেয়ার করছি, যদিও মানে সব কিছু তো আর একসঙ্গে প্রপারভাবে দেখানো সম্ভব না, তাই অল্প করে দেখাচ্ছি। তো এখানে আমি 2 পট চাল নিয়েছি, খুবই অল্প পরিমাণে রান্না করব, জাস্ট একবেলার জন্য। কারণ হচ্ছে এই গরমের মধ্যে আমার হাজব্যান্ড, যেটা বললাম, খুব একটা পছন্দ করে না। তবে আমার প্রিন্সেসের তো খুব মজা, আজকে সে পোলাও খেতে পারবে, ও পোলাওটা অনেক পছন্দ করে। সব কিছু বিবেচনা করে অল্প করেই রান্না বসিয়েছি। তো দেখা যায় কি একা হাতে করতে গেলে না 2-1টা আইটেম করলেও অনেকটা সময় লেগে যায়, যদি পিছুটান থাকে। আর নিজের মতো করে কাজ করলে কিন্তু কোনো পিছুটান থাকে না, সব কিছু ইজিলি হয়ে যায়। যাই হোক, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, মানে মোটামুটি সব কিছু রেডি করেছি, কারণ প্রিন্সেস বারবার যাচ্ছিলো, ডিস্টার্ব করছিল, তার জন্য পসিবল হচ্ছিল না। এই তো ডালটাও হয়ে গেছে, মিক্সড ডাল ভুনা করেছি, আর এখানে পটল আছে ভুনা। দেন হচ্ছে আমার টিকিয়া আছে, গরুর মাংস, আর সালাড। আমার হাজব্যান্ড আর কিছুই করতে দেয়নি, সাইডে লাউ ভাজি আছে, এটা হচ্ছে দুপুরের একটুখানি রয়েছে, এটাও নিয়ে নিয়েছি, কারণ ও বলতেছে ভর্তা টর্তা এগুলো দরকার নেই, যা করেছো এগুলোই খাওয়া হবে না। রিয়েলি খাওয়া হয় না, এত অল্প অল্প রান্না করি, তারপরে খাবার রয়ে যায়, প্রতিদিন দেখা যায় আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিতে হয়। খাবার যত কম খাই না কেন, ওজন কিন্তু খুব একটা কমছে না, তবে থ্যাঙ্কস গড আগে থেকে অনেকটা আমি কমেছি। তবে আস্তে আস্তেই কমে যাব, মনে হলো যে নিজের মধ্যে একটা কনফিডেন্স কাজ করছে। মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি, একদমই সিম্পল আয়োজন, তোমরা দেখেছো সন্ধ্যাবেলায় করেছি, যেহেতু রাতের জন্য আয়োজন। তো বেসিক্যালি আমাদের ইচ্ছা ছিল আমরা আসরের সময় হচ্ছে একটু বাইরে যাব, কেকটা কিনবো।
বাট এমন জোরে কি বলবো, মানে ঘুল্লা বাতাস শুরু হয়েছে, বালু টালু তো পুরো বাসাটা একাকার হয়ে গেছে। বের হওয়ার আর সাহস পাইনি বাবুকে নিয়ে, মনে হচ্ছিল তো ঝড় হবে, মানে কিছু মুহূর্তের জন্য এরকমই ফিল হচ্ছিল। তো তাই আর বের হইনি, সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম ঘরের কাজগুলো কমপ্লিট করে দেন হচ্ছে বের হই। এখন হচ্ছে ফাইনালি বেরোবো। আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে মানে বেরোবো, এটা বলবো না, তো ওকে বলার পর ও তো রাগ করতেছিল যে দরকার নাই, কি দরকার আছে, কোথায় যাবা। তো ওকে আর বলিনি, আমরা মানে যাবো, বেরোবো আমি আর প্রিন্সেস, হুট করে যাবো, মানে চট করে চলে আসবো, যাবো আর আসবো। তো কী কী কিনবো সেগুলো তোমাদের সঙ্গে এসে শেয়ার করব, কারণ হচ্ছে বাইরে গেলে প্রিন্সেসকে নিয়ে আমি একদমই ভিডিও করি না। আমার বাবু এত বেশি চঞ্চল, একটা ব্যাগ ধরবো না ওকে ধরবো, সব কিছু মিলিয়ে না মানে একটা টেনশন কাজ করে, তার জন্য একদমই কিন্তু ক্যামেরা বের করা হয় না। সেটা আমি মানে বেকারিতে যাই, ফুলের দোকানে যাই, যেখানেই যাই না কেন, আর জানিয়ে আসবো সেটা তো তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, আর কথা না বাড়াই, এখন বেরোই, দেন হচ্ছে ফিরে এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ডোনাট আর কি কিনেছো, রোল কিনেছো, দাও আমি দেখাই, এদিকে দাও, মার কাছে দাও। হ্যাঁ, এই যে দেখো, এগুলো হচ্ছে প্রিন্সেস কিনেছে পছন্দ করে, তাই না? আচ্ছা আমি খুলে দিচ্ছি, দাঁড়াও। খুলবো না, আমরা ব্যস্ত আছি। ছোট্ট একটা কেক এনেছি আমার হাজব্যান্ডের জন্য, কারণ যেগুলো বড় ছিল এগুলো আবার বেশি বড়, মিডিয়াম সাইজের পাইনি। এখন হচ্ছে রেডি হব, রেডি হয়ে তোমাদের সঙ্গে আসছি কথা বলতে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর এখন আমরা একটু কেক কাটবো। ছোট্ট একটা কেক নিয়ে আসছি, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তবে এখন তোমরা দেখতে পারবে, তোমাদের দেখিয়ে দিব। আর এই তো, যেহেতু ঘরোয়া আয়োজন তো বুঝতেই পারছো তেমন কিছুই না, জাস্ট নিজেদের ভালো লাগা থেকে এতটুকু, এর বেশি আসলে কিছু না। কারণ এখনও নিজের বাবাকে কোনো গিফট আমি দিইনি, এই প্রথমবার ওর বার্থডেতে কোনো গিফট দেওয়া হয়নি। গিফট দেওয়া হয়নি বলতে হচ্ছে যেহেতু গ্রামে ছিলাম, দেন ঢাকা আসছি 2 দিন হলো, আসার পরে আর যাওয়া হয়নি মার্কেটে। তবে যাব, যে তখন গিফট কিনবো, এটা পাওনা রইল। মানে এরকম কখনো হয় না যে প্রতিবার হয় কি, অনেক আগে থেকে প্ল্যান থাকে, আমি কিনে রাখি ওকে কি দিব না দিব, বাট এবার ঈদের প্যারা, গ্রামে থাকা সব কিছু মিলিয়ে ওর গিফটটা কেনা হয়নি, সেটা পাওনা রইল। নিধি বাবা বলতেছিল নিধিকে যে হচ্ছে আমার হ্যাপি বার্থডেতে তো তোমরা কিছু গিফট দিলে না, তো আবার বলতেছিল বাবা তুমি তো খাওয়াওনি, রেস্টুরেন্টে নাওনি, রেস্টুরেন্টে না নিলে কীভাবে গিফট দিব। মানে ওর বাবা ওকে খাওয়ায়নি রেস্টুরেন্টে নিয়ে, তাই ও গিফট দিবে না। তো দেখা যাক, সামনে মঙ্গলবার পর্যন্ত যদি যাওয়া হয় মার্কেটে, যখন যাব তখন ওর জন্য তো কিনবই, বাট এখন কেনা হয়নি। আর আমাদের ট্রিটটাও পাওনা আছে, তাই না মামের। তো এই তো আমার ছোট্ট প্রিন্সেস, দেখো, হ্যাঁ একটা প্রিন্সেস জামা পড়েছে পিঙ্ক কালার, তাই তো এখন প্রিন্সেসকে কি করব, সুন্দর করে চুলটা বেঁধে ফ্রেশ করে তারপরে রেডি করে দিব। আমার হাজব্যান্ডের এই হচ্ছে অবস্থা, মামে পোস্ট দিচ্ছিলাম আর সে কিন্তু ভিডিও করতেছিল, ছবি না তুলে। তো ওটা নিয়ে একটু হাসাহাসি করলাম। আর এই তো প্রিন্সেসের বাবাকে বললাম তুমি এখানে বসো, তোমাকে একটা ছবি তুলে দেই। তো বললো তোমাদের তুলে দিই আগে, আমাকে পরে তুললেও হবে। প্রিন্সেস আসলে চুপচাপ করে বসছিল না, কারণ হচ্ছে তার ঘুম পেয়েছে, এই জন্য তাড়াতাড়ি কেকটা কেটে তাকে ঘুম পাড়িয়ে দিব আমরা। এই তো তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিলাম প্রিন্সেসের বাবার হ্যাপি বার্থডে কেক। আর প্রিন্সেস যেহেতু ভ্যানিলা পছন্দ করে, ও চকলেট কেক খুব একটা পছন্দ করে না, তার জন্য আমাদের ম্যাক্সিমাম সময় ভ্যানিলাটাই আনা হয়। ও এটা অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে কেক টাউনের কেকগুলো খেতে অসাধারণ লাগে। আমার প্রিন্সেসের পছন্দ, মানে আমাদের হচ্ছে বলতে পারো আমরা কেক টাউনের ফ্যান।
প্রিন্সেসকে বললাম তোমার বাবার সঙ্গে বসো, তোমাদের কয়েকটা ছবি তুলে দিই। কিন্তু প্রিন্সেস হচ্ছে কি যে দুষ্টামি শুরু করছে। যেহেতু ফ্যান ছাড়া ছিল তাই ভয়েসটা হচ্ছে মানে অ্যাড করলাম, রিয়েল ভয়েসটা কেটে দিয়ে, কারণ অনেক বেশি শব্দ হচ্ছিল। আর শব্দ হলে কিন্তু ভিডিও দেখতে একদমই ভালো লাগে না, তার জন্য এই তো। আর বাইরে থেকে বাতাসও ছিল, যেহেতু দরজা জানালা সব কিছু খোলা ছিল, ওর বাবা কিন্তু ধরাতে পারছিল না। আর আমার প্রিন্সেস তো এখানে বসে আছে পিঙ্ক পরি হয়ে, সে আবার ম্যাচিং করে মানে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে চুলে ব্যান্ডটাও পরেছে। যাই হোক, এই তো মা মেয়ে আমরা সবাই কিন্তু মজা করছি। তো ও হচ্ছে মানে এই মোমবাতি হচ্ছে ওর ভালো লাগেনি, ফু দিয়ে জ্বালায়, ওটা ওর দরকার। তো বললাম যে ঠিক আছে, ওটা আবার পরবর্তীতে এনে দিব, আপাতত যেটা আছে সেটা দিয়ে আমরা কাজ চালাই। কারণ বাচ্চাদের আসলে বোঝানো যায় না, ওদের বোঝাতে অনেক বেশি ডিফিকাল্ট। তো যাই হোক, এখানে বলে শুনে ওকে একটু বুঝিয়েছি। আর আমার বাচ্চার সব থেকে পছন্দের পার্ট হচ্ছে এই কেক কাটা। ও খাবে না, কিন্তু ওর এই কাটা পর্যন্ত এত বেশি ভালো লাগে। মোমবাতি হচ্ছে ফুদিয়ে নিভাবে, আর তারপরে হচ্ছে কেক কাটবে, যদিও মোমবাতি জ্বালানো হয় না। অ্যাকচুয়ালি কেকটা আমাদের সবসময় খাওয়া হয়, যেহেতু আমার বাচ্চা পছন্দ করে। তো দেখা যায় প্রতি সপ্তাহে ওর বাবা হচ্ছে পেস্ট্রি এনে দেয় বা ছোট্ট একটা কেক এনে দেয়। তো আমাদের বিশেষ দিনে যে কেক লাগবে ব্যাপারটা তা নয়, এটা একটা খাবার হিসেবেই কিন্তু আমাদের বেসিক্যালি খাওয়া হয়। তো বাসা থেকে আসার পরে হচ্ছে কিন্তু কেনা হয়নি, তাই এই তো নিজের বাবার বার্থডেও সব কিছু মিলিয়ে কিন্তু কেনা হয়েছে। এই যে আমাদের তিনজনের ছোট্টখাটো আয়োজন বলতে পারো, আসলে মজা করার জন্য অনেক বেশি মানুষের বা অনেক বেশি মানে আয়োজনের প্রয়োজন হয় না। ভালো সময় কাটানোর জন্য, ভালো থাকার জন্য অল্পতেই যথেষ্ট, যদি স্যাটিসফাই আসে ভিতর থেকে। তো আমার হাজব্যান্ড একবার বের হতে চেয়েছিল, ওর ফ্রেন্ডরা আমাকে অনেক ফোন দিচ্ছিল। তো আমি বললাম যেহেতু চলে এসেছো বাসায়, সো আমাদের সময় দাও। আর যদি না আসতে, সে ব্যাপারটা অন্যরকম ছিল, যখন আসতে তখনই। আমার প্রিন্সেস মন খারাপ করেছে, সে হচ্ছে টুপি পরতেই ভুলে গেছে, তার এই জন্য অনেক বেশি মন খারাপ হয়েছে। সে কেন আগে টুপি পরতে পারেনি, ওর বার্থডে তো একবার এরকম হয়েছিল, ও টুপি পরতে পারেনি, ভুলে গেছে। আমাদের এই তো খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হলো, সব কিছু মোটামুটি একদম শেষ। তো আমি কিন্তু শাড়ি পরেছি, সেটা তোমরা এতক্ষণ দেখেছো। কিন্তু মানে ডিটেলে তখন আর দেখাতে পারিনি, যেহেতু অনেক বেশি বাতাস ছিল, বাতাসে এত বেশি নড়াচড়া করছিল। শাড়ি পরতে আমার অনেক ভালো লাগে, সত্যি কথা যেটা, বাট পরা হয় না, যেহেতু সব সময় ঘরের মধ্যেই থাকি, আবার ব্যস্ত সময় পার করি, সব কিছু মিলেই আসলে শাড়িটা একদমই ক্যারি করা হয় না। হ্যালো সবাইকে, ফাইনালি আমাদের সব কিছু শেষ হলো। এখন হচ্ছে শাড়িটারে চেঞ্জ করব। আর তেমন কিছু করা হবে না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমাদের যতটুকু ইচ্ছা ছিল টুকটাক সেগুলো করেছি। কি হয়েছে? এটা মাছি বাবা, এটা মাছি, মাছি, এটা মাছি, মাছি, ভয় লাগার কিছু নাই। যাই হোক, এখন হচ্ছে বাচ্চাও ঘুমাবে, ওকে খাওয়াবো। তো সব কিছু মিলিয়ে আজকে খুব ভালো একটা ডে গেছে। তোমরা হয়তো বা দেখেছো, দেখে বুঝতে পেরেছো আজকে ভিডিওটা। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ সবাইকে।